করতে চাই। আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো, যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ। আমরা সরকারের প্রতি বারবার বলেছি, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদেরকে যারা হত্যার চেষ্টা করেছে, গুলি চালিয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই এই সরকার। আমাদেরকে আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। জনগণকে আমরা আবার আহ্বান জানাবো, 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম। তখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকার পুলিশের উপর নির্ভরশীল করে আমরা আমাদের জীবন, আমাদের যোদ্ধা, জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না। ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এবং সামনের যে নির্বাচন, এই নির্বাচনটি হচ্ছে গণভোট। ফলে আগামী নির্বাচনে, আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। আমরা সেই প্রত্যাশা রাখি। এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ পক্ষে শাপলাকলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কখনোই বাংলাদেশকে আর 5ই আগস্টের পূর্ববর্তী জায়গায় ফেরত দিব না। ফলে সেই নতুন বাংলাদেশের, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয় আমরা রাখছি। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ, আমাদের বিজয় আসবে। পালন করতে হবে না। পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভিতরে প্যানিক ছড়ানোর জন্য এবং যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের গুপ্ত হত্যা চালাচ্ছে এবং আরো অনেককে গুপ্ত হত্যার হুমকি দিচ্ছে। আমরা জানি এই ধরনের গুপ্ত হত্যা কারা করে। আমরা ঠিক আজ থেকে 2 দিন আগে বুদ্ধিজীবী দিবস ছিল, শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনারা জানেন যে পরাজিত হবার আগে পাকিস্তানি হানাদার বাহিনী এভাবে আমাদেরকে মেধাহীন করার ষড়যন্ত্র করেছিল। ঠিক একইভাবে পরাজিত হবার পরে ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগও আমাদেরকে নেতৃত্বহীন করার জন্য এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। সেদিন আঞ্জুমানে মফিদুল ইসলাম ঢাকার লাশগুলার দাফনের ব্যবস্থা করেছিল, কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। মাত্র 4.5 বছরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল। এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন। কে সেদিন তাদেরকে হত্যা করেছিল? যারা 71-এর রণাঙ্গনে বুক চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল? এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে, জাতিকে নয়। সম্মানিত বন্ধুগণ, আমরা আশা করেছিলাম 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত দেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, এক না একতন্ত্র কায়েম হয়েছিল, যার পরিণতি সচক্ষে দেখেছে দেশের মানুষ, এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নিবে। কিন্তু ওই যে কথা আছে, কয়লা ধইলেও ময়লা যায় না।